তমলুকের মন্দির থেকে বিলি করা হবে পুরীর মহাপ্রসাদ। রথযাত্রায় লক্ষ মানুষের জমায়েত, জানালেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কুণাল ঘোষের। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো। বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা। মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো? রথে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় পরিণত হবে নিম্নচাপে। আগামী 3 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আবহাওয়ার আপডেট নিয়ে নিই। বিশ্বজিৎ, রথের দিন বৃষ্টি হয়, বিক্ষিপ্ত বৃষ্টি হয়, আমরা দেখে এসেছি, কিন্তু এবার ভারী বৃষ্টির পূর্বাভাস, তার মানে রথে ভিজবে গোটা বাংলা। একদমই। রথের উৎসবে রথের রশি টান দিতে গিয়ে পিছলে পড়তে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ হালকা মাঝারি বৃষ্টি তো সব জায়গাতেই হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গায় এবং উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সম্ভাবনা আরও প্রবল হচ্ছে কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলে। আর এই যে ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন, সেটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর বৃষ্টির প্রভাব পড়বে, কারণ বৃষ্টি বাড়বে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর তার থেকে এই রাজ্যের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের 7 জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গের 1 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি, অন্যান্য জেলায় হালকা মাঝারি বৃষ্টি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম যেমন রয়েছে, ঠিক তেমনি পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে। এছাড়াও পশ্চিম ও পূর্ব বর্ধমান, এই জেলা। জল ছাড়া অব্যাহত ডিভিসির। ঝাড়খণ্ড ও বিহারে লাগাতার বৃষ্টির জের মাইথন ও পাঞ্চেত থেকে 39,000 কিউসেক জল। পাঞ্চেত থেকে ছাড়া হলো 36,000 কিউসেক জল, মাইথন থেকে ছাড়া হলো 3,000 কিউসেক জল। ডিভিসি জল ছাড়ায় ফুসছে একাধিক নদী। ডিভিসি জল ছাড়ায় বাংলায় উদ্বেগ। ফি বছরের মতো এবারও উদ্বেগ। ফের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কা। এবার এই বর্ষায় যারা মনসুন লাভার, তারা অনেকেই ঘুরতে যেতে ভালোবাসেন। ভরা বর্ষায় শালপিয়ালের জঙ্গল কেমন হয়? মন্দ হয় না বলুন। কালো মেঘ ব্যাকগ্রাউন্ডে রেখে যেন সবুজের নানা শেড দিয়ে কেউ ছবি এঁকেছে। আর সেই ছবি যদি দেখতে হয় তাহলে আপনাদের যেতে হবে কোথায়? বেলপাহাড়ি। অরণ্য এখানে সত্যিই সুন্দরী। জঙ্গলমহল ঝাড়গ্রাম, সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি। সবুজের মাঝে বড় বড় পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। পাহাড়, জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে। সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর, ঘুরে আসাই যায় বেলপাহাড়ি। ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। শীতে বেলপাহাড়ির এক রূপ, বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক। বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরো রঙিন। এই জায়গা এখন পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত, আমরা এই কাঁকড়াঝোড়, এর যা রূপ দেখছি, মানে এক কথায় অসাধারণ। আর এখানকার মানুষজনের সঙ্গেও মেলামেশা করলাম। আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো, আমাদের মাছ কেটে দিল, সেও নিয়ে যাচ্ছি। প্রতিটি ঋতু অনুযায়ী
সেই অমাবস্যা রাত হোক বা পূর্ণিমা রাত হোক মানুষ আসতেই পারে। হ্যাঁ, যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময়, নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন। বেলপাহাড়িতে শালের জঙ্গল, আনাচে কানাচে লুকিয়ে রহস্য। কোথাও ঘাগরা জলপ্রপাত, কোথাও তারাফেনী ব্যারাজ, কোথাও আবার কানাইশ্বর পাহাড়, আরো কত কি। জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোমস্টে। অধিকাংশ স্যাটারডে সানডে তো হাউসফুল থাকতোই, অন্যান্য ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু হাউসফুলের দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেজা জঙ্গল, তো স্বাভাবিকভাবেই টুরিস্টকে আকর্ষণ করছে। চিল্কিগড়ে বোটিং বলেন, ঝিরিতে বোটিং, তারপরে একটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যীকরণ করার প্রোগ্রাম চলছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।